সুপ্রিয় দর্শক, তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে শাকিব খানের নামে একই বিচার দিলেন নায়িকা শবনম বুবলী। আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই, কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তো আমাদের পরিবারের মানুষ, তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না। ঢালিউডের ইতিহাসে এমন ঘটনা হয়তো আগে কখনোই ঘটেনি। ফোনের ওপাশে কান্নায় ভেঙে পড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী, আর এপাশে অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথা শুনছেন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। ঢালিউড সুপারস্টার শাকিব খানের রহস্যময় নীরবতা এবং সাংবাদিকদের একের পর এক অস্বস্তিকর প্রশ্নের তীরে বিদ্ধ হয়ে যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে বুবলির, তখনই ঘটল বিনোদন জগতে সবচেয়ে বড় এক মহাবিস্ফোরণ। নিরুপায় হয়ে চারদিকের এই প্রবল মানসিক চাপ সামলাতে না পেরে সরাসরি তারেক রহমানকে ফোন করে শাকিব খানের নামে এক পাহাড় সমান অভিযোগ আর নালিশ ও বিচার দিলেন বুবলি। কি কথা হয়েছে সেই গোপন এবং চাঞ্চল্যকর ফোন কলে? কেনই বা বুবলিকে এমন অভাবনীয় একটি পদক্ষেপ গ্রহণ করতে হলো? বুবলির বিপদের দিনে সন্তানের মায়ের পাশে না দাঁড়িয়ে শাকিব খান কেন তাকে মিডিয়ার সামনে একা ছেড়ে দিলেন? আর এই কান্নার বিচারের পর শাকিব খানের ক্যারিয়ারে কি ঘনিয়ে আসছে নতুন কোনো ঝড়? আজ আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার আড়ালের সব চাঞ্চল্যকর তথ্য। শাকিব খান এবং শবনম বুবলী, এই দুটি নাম মানেই যেন প্রতিনিয়তই নতুন কোনো বিতর্কের জন্ম। কিন্তু এবারের বিতর্ক অতীতের সব জল্পনা কল্পনাকেও হার মানিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গায় এখন একটাই আলোচনা, বুবলির দ্বিতীয় সন্তান শার্লিন এবং শার্লিনের পিতৃ পরিচয়, শাকিব খানের চরম অসহযোগিতা এবং সাংবাদিকদের চরিত্র হননমূলক প্রশ্নের শিকার হয়ে বুবলি যখন মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত, ঠিক তখনই তিনি এই চরম ও সাহসী পদক্ষেপ নেন। মিডিয়া পাড়ার অত্যন্ত গোপন এবং বিশ্বস্ত সূত্রের গুঞ্জন অনুযায়ী এই পরিস্থিতির কোনো সুরাহা না পেয়ে বুবলি সরাসরি দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেন। শোনা যাচ্ছে একটি বিশেষ মাধ্যমে ফোন কলে কথা বলার সুযোগ পেয়ে বুবলি তিনি আর নিজের জমানো কষ্ট ধরে রাখতে পারেননি। তিনি নাকি অভিযোগ করে বলেছেন যে শাকিব খান ইচ্ছা করেই তাকে নাকি মিডিয়ার সামনে বলির পাঠা বানাচ্ছেন। শাকিব খানের মতো একজন প্রভাবশালী সুপারস্টার যখন নিজের ক্ষমতা খাটিয়ে সুকৌশলে সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন, তখন বুবলিকে একা সব অপবাদ এবং নোংরা প্রশ্নের তীর সহ্য করতে হচ্ছে। বুবলি নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কান্না জড়িত কণ্ঠে বিচার চেয়ে বলেছেন, শাকিব খান আমার সাথে চরম অন্যায় করছেন। তিনি চাইলেই একটি কথায় সব জল্পনা থামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো রহস্য বাড়িয়ে আমাকে সবার সামনে হাসির পাত্রী বানাচ্ছেন। বুবলির এই কান্নার বিচার যদি সত্য হয়ে থাকে, তবে এটি শাকিব খানের জন্য এক বিশাল চিন্তার বিষয়। কারণ শাকিব খান এতদিন বিনোদন জগতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এসেছেন। তিনি যা চেয়েছেন ইন্ডাস্ট্রিতে তাই হয়েছে। কিন্তু বিষয়টি যখন রাজনৈতিক শীর্ষ পর্যায় পর্যন্ত গড়ায়, তখন তার প্রভাব কতটা কাজে আসবে তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। বুবলি হয়তো চেয়েছেন অন্তত ওপর মহল থেকে শাকিব খানকে এমন একটি বার্তা দেয়া হোক যেন তিনি বুবলিকে এভাবে মিডিয়ার সামনে হেনস্থা করার সুযোগ আর না পান। যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই চরম পরিণতির দিকে ঘটনাটি কিভাবে মোড় নিল তা জানতে এখন আমাদের ফিরে তাকাতে হবে কয়েকদিন আগের কিছু চাঞ্চল্যকর ঘটনার দিকে। গুঞ্জন উঠে বুবলি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এই খবর চাউর হতে মিডিয়ার অতি উৎসাহী সাংবাদিকরা বুবলিকে নিয়ে নানা ধরনের খবর প্রকাশ করতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বুবলি তখন ফেসবুক লাইভে এসে বুবলি তার দ্বিতীয় সন্তান নিয়ে মুখ খুলেছেন।
যা মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। কেননা শার্লিনের পিতা শাকিব খান নন, এমন বেশ কিছু গুঞ্জন চাউর হচ্ছে। এদিকে বুবলি বলেন যে তিনি কোনো কিছুই ফলাও করে প্রচার করেননি, তবুও তাকে নিয়ে মিথ্যা গল্প সাজানো হচ্ছে। তার এই কথার পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল জাগে। তবে কি সত্যি শাকিব খান ব্যতীত অন্য কেউ শার্লিনের পিতা, যা তিনি কয়েকদিনের মধ্যে ক্লিয়ার করবেন? বুবলির এই চরম অসহায় অবস্থার পর স্বাভাবিকভাবেই গোটা দেশের মানুষের নজর গিয়ে পড়ে ঢালিউড কিং শাকিব খানের ওপর। সাংবাদিকরা যখন শাকিব খানের দ্বিতীয় সন্তান শার্লিনের পিতৃ পরিচয় নিয়ে বারবার কথা বলতে থাকেন, তখন শাকিব খান যা বললেন তা পুরো দেশকে হতবাক করে দিল। শাকিব খান অত্যন্ত রহস্যময় হাসি দিয়ে বলেন, এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, তখন এই বিষয়টাও একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তিনি কি অত্যন্ত সুকৌশলে বুবলির এই দ্বিতীয় সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করছেন, নাকি তিনি এমন কোনো সত্যের ইঙ্গিত দিচ্ছেন যা বুবলিকে সমাজের চোখে আরো বেশি বিতর্কিত করে তুলবে? সাকিবের এই ধোঁয়াশাপূর্ণ কথা বুবলির জন্য পরিস্থিতিকে আরো বেশি কঠিন করে তোলে। সাংবাদিকরা যখন এই ধোঁয়াশাপূর্ণ উত্তরের পর সাকিবকে আরো বেশি চেপে ধরেন, তখন তিনি সাংবাদিকের উপর অতিষ্ঠ হয়ে বলেন যে বাঙালিদের মাথায় আসলে সমস্যা আছে, তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকে। তিনি আরো বলেন যে এই প্রশ্নের উত্তর দেয়া উচিত নয়, এটা করলে সবার গায়েই পড়বে। সাকিবের এই বিরক্তি এবং বুবলির পাশ থেকে অত্যন্ত সুকৌশলে সরে যাওয়ার এই মানসিকতা বুবলিকে চরমভাবে হতাশ এবং একাকী করে দেয়। শাকিব খান অত্যন্ত চতুরতার সাথে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে পুরো বিষয়টাই বুবলির কাঁধে চাপিয়ে দিয়েছেন বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে শাকিব খানের আচরণও হাজারো প্রশ্নের জন্ম দেয়। তিনি যদি সত্যি এই ঘটনার সঙ্গে যুক্ত না থাকেন, তবে তিনি সরাসরি বিষয়টি অস্বীকার করতে পারতেন। কিন্তু সাকিবের ওই রহস্যময় হাসি এবং অস্পষ্ট মন্তব্য, ডিএনএ টেস্টের কথা বলা বুবলিকে আরো বেশি বিপদে ফেলেছে। এর আগে শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার সময়ও শাকিব খান এবং বুবলির মধ্যে চূড়ান্ত নাটকীয়তা দেখা গিয়েছিল। শীর্ষ নেতার কাছে অবশ শিশুর পিতৃ পরিচয় নিয়ে অভিযোগ যায়, তখন সেটি আর সাধারণ কোনো গসিপ থাকে না। বুবলি যদি শার্লিনের ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে শাকিব খান তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়েছেন বা মানসিক নির্যাতনের শিকার করেছেন, তবে শাকিব খানের তারকা খ্যাতি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এমনকি জেল জরিমানাও হতে পারে শাকিব খানের। যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই? এদিকে বাচ্চাটা যেহেতু হয়েই গেছে, তাই সাধারণ মানুষের সহানুভূতি এখন কিন্তু বুবলির দিকেই বেশি ঝুঁকেছে। কারণ একজন মাকে যখন তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এমন নোংরা প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন যে কারো হৃদয়ই কেঁদে ওঠে। বিনোদন জগতের এমন সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।